ডেফিনেটলি পজিটিভ যে পিএম কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দলের, আমি এমপিদের কথা বাদ দিলাম, মন্ত্রীরা কি তাকে ফলো করে? মুক্তিযুদ্ধের চেতনার নামে এমনভাবে জাতিকে দুই ভাগ করে ফেলা হয়েছিল এবং এই চেতনার নামে কাউকে পেটানো যায় ছিল, খুন করে ফেলা যায় ছিল, গুম করা যায় ছিল, একজনের কথায় সবাই চলতেন। এবং এখানে হচ্ছে বিরোধী দলকে কথা বলতে দেওয়া তো দূরের কথা, চিন্তার স্বাধীনতাটাও ছিল না। তাও তো শেখ মুজিবের সময়ে 39-এর কটা ছিল, বাকি দুটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল বাকশাল প্রতিষ্ঠার সময়। কিন্তু এই সময় এসে দেখা গেল আমরা চিন্তাও করতে পারছি না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বল প্রয়োগের ব্যাপার ছিল, নাগরিকের উপরে বল প্রয়োগ, এবং যেটার ফলশ্রুতিতে ফ্যাসিস্টকে বিদায় নিতে হয়েছে, বাধ্য হয়েছে। আমাদের প্রশ্নটা তাহলে কোথায়? ফ্যাসিস্ট তো চলে গেছে। আমরা যখন এখনের বাংলাদেশের দিকে তাকাই, আমরা তখন দেখি যে এইখানে সেই ব্যুরোক্রেটিক স্ট্রাকচার অবিকৃত অবস্থায় আছে। এবং এইটা মির্জা ফখরুল বলেছেন যে আসলে কিচ্ছু বদলায় নাই। এটা তো আমার কথা না, এটা সরকারের সবচাইতে সেকেন্ড ম্যান বলা যায়, এবং দলীয় তিনি মহাসচিব। 5 মাসে কিছুই বদল হয় না, এই কথাটা তো আমার না। দ্বিতীয়টা দেখেন, আমরা দেখছি যে এটা ডেফিনেটলি পজিটিভ যে পিএম কিছু দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার দলের, আমি এমপিদের কথা বাদ দিলাম, মন্ত্রীরা কি তাকে ফলো করে? একজন মন্ত্রী তার উপজেলায় 1400 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিয়ে গেছেন, 170 কোটি টাকা এই পর্যন্ত, এটার কোনো হদিস নাই। এবং তিনি 3টি উপজেলার নামকরণ করেছিলেন পরিবারের সদস্যদের নামে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেটা বন্ধ করতে হয়। এখানে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন আমি বুঝতে পারি, কিন্তু তার কাজ করার আউটকামটা কতটুকু আসছে জনগণের কাছে, এটা যদি দেখি। আর শেষ যেটা বলবো আপনাকে সেটা হচ্ছে, দেখেন যেই মিডিয়ার কথা আমরা দেখেছি, যেই মিডিয়া এই সরকারকেই একটা সময়, বিএনপিকেই একটা সময় প্রচণ্ড রকম নেগেটিভ শব্দ দিয়ে অভিহিত করেছে, তারা এই সরকার আসার প্রাককালে তাদের একসাথে করে একটা মিটিং করলো, বললো যে আপনি কেন আগে আসেন নাই। এবং এখনও দেখেন তারা আজকেও কি করেছে, তারা আয়নাঘরকে বলছে কথিত, কোনো কমাটমা দেয় নাই। এরপরে এটাকে এডিট করতে বাধ্য হয়েছে, এরপরে দুঃখ প্রকাশ করেছে। সবচেয়ে শেষে বলবো যে আসলে যারা ফেসিস্ট ছিল তাদের কি বিচারগুলো হচ্ছে? আমরা যখন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনলাম যে বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে, তাকে দেশে নিয়ে আসা হবে, আজকে সে জামিনে মুক্ত, এই সবগুলো মিলে আমরা বারবার সতর্ক করতে চাচ্ছি যে ফেসিস্টের পথে হাঁটবে। বিরোধী দল কি তার ভূমিকা যথাযথভাবে পালন করছে? প্রশ্ন সরকারকে করতে হবে। বিরোধী দলের ভূমিকা যদি বলেন, বিরোধী দল কি চেষ্টা করছে। এখানে সীমাবদ্ধতা সবার আছে। কীরকম সীমাবদ্ধতা? এই সংসদে 84% সংসদ সদস্য নতুন, বিশেষ করে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা দুজনেই প্রথমবারের এমপি। এটা কোনোদিন হয় নাই বাংলাদেশে, খুব রেয়ার। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি 2টা অধিবেশন আমরা পার করেছি, যতটুকু পারফর্ম করার ছিল আমরা হয়তো ওই রকম করে দেখি নাই, কিন্তু কোনো জায়গায় পরিবর্তন হচ্ছে না কেন, সেটার জন্য আমাকে সরকারকে প্রশ্ন করতে হবে, সে প্রশ্ন আমরা করছি কিনা। দ্বিতীয়ত, আমার কাছে সহযোগিতা চাওয়া হলে আমি করছি কিনা। এই 2টা জায়গায় আমি মনে করি না কোনো ঘাটতি আছে।